চিড়া দিয়ে এইভাবে একবার নাস্তা বানিয়ে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। চিড়া তো আমরা অনেকভাবে খেয়েছি, এইভাবে নাস্তা বানিয়ে হয়তোবা সবার খাওয়া হয়নি। ঘরে চিড়া থাকলে আর রান্নাঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই মজার নাস্তাটি বানিয়ে চিড়া দিয়ে এইভাবে একবার নাস্তা বানিয়ে দেখবেন। এখানে কড়াইয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে 1 কাপের মতো গাজর কুচি আছে। গাজরটাকে হালকা একটু ভেজে নিব। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি এই নাস্তার মেইন উপকরণ চিড়ে। চিড়েগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে ভালো করে গাজরের সাথে একটু ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ঝালটা যার যার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলা, 1/4 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে আরো 1 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিব। এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ। আলুটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য আগেই গ্রেট করে রেখেছিলাম। এখন সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এই সবকিছু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিব। এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার উপর থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। নাস্তাটা খেতে যাতে বেশি ভালো লাগে তার কারণে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধ। ডিমটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা দিলে নাস্তার স্বাদ আরো বেড়ে যায়। হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন নাস্তার শেপ দিয়ে নিব। নাস্তাগুলো এরকমের রোলের মতো বানিয়ে নিব। হাতে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এই যে এভাবেই একটা করে রোল বানিয়ে নিব। এইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি 1/4 কাপের মতো ময়দা। আটা দিয়েও বানানো যাবে, তবে ময়দা দিলে খেতে বেশি ভালো লাগে। চাইলে চালের গুঁড়া দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, একটুখানি গরম মশলা আর লবণ। পানি দিয়ে এখন পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো, পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ময়দার মিশ্রণের মধ্যে এইভাবে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। কেউ চাইলে এই নাস্তাগুলোকে ফ্রোজেন করতে পারেন। 10 থেকে 15 দিন পর্যন্ত এই নাস্তাগুলো ভালো থাকবে। নাস্তাগুলোকে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। আর এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো ভেঙে যাবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবে নাস্তাগুলোকে ভেজে নিব। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে ঠিক ভিতরে কেমন হয়েছে। আর এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয়েছে। গরম গরম এই নাস্তাটি সস দিয়ে খেতে দারুণ লাগে। খুবই সহজে অল্প উপকরণ দিয়ে নাস্তাটা বানিয়ে দেখালাম। ঘরে চিড়া থাকলেই বানিয়ে নিতে পারবেন এই নাস্তা। একটু ভিন্ন ধরনের নাস্তা, তবে খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খাবেন। রেসিপি ভালো লাগলে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।